আজকের গল্প ভূতের কবলে পাঁচু। ছায়াবাড়ি গ্রামটি ছিল ঘন বন এবং মন্থর নদীর মাঝখানে অবস্থিত একটি শান্ত জায়গা। এটি এমন এক গ্রাম যেখানে দিনগুলো অলসভাবে কেটে যেত এবং রাতগুলো ভয়াবহ নীরবতায় ঢাকা থাকত, শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া। ছাড়াবাড়ির জীবন ছিল বেশ ভালো। পাঁচু আসার দিন পর্যন্ত পাঁচু ছিল 12 বছরের রোগা ছিপছিপে গড়নের একটা ছেলে। এলোমেলো চুল এবং চোখ দুটো মুখের তুলনায় অনেক বড়। সে খালি পায়ে গ্রামে ঘুরত, তার ছেঁড়া গামছা এক কাঁধের উপর থাকত এবং চোখে একটা অস্থির ভাব। গ্রামবাসীরা তাকে তৎক্ষণাৎ লক্ষ্য করল, কারণ তাকে কাছের কোনো পরিবারের সদস্য বলে তারা চিনতে পারল না। পাঁচু তার মাথা দ্রুত ঝাঁকুনি দিয়ে নাড়ালো, যেন সে এমন কিছু কণ্ঠস্বর শুনছে যা অন্য কেউ শুনতে পাচ্ছে না। তুমি কে, ছেলে? তুমি কোথা থেকে এসেছ? পাঁচুর পথ আটকে দিয়ে গ্রামের প্রধান গোপাল কাকা তাকে জিজ্ঞাসা করল। পাঁচু মাথাটা একপাশে হেলিয়ে হেসে বলল, বাতাস আমাকে যেখান থেকে নিয়ে এসেছে, আমি সেখান থেকেই আসছি। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে গভীর এবং খিটখিটে, বাতাসে শুকিয়ে যাওয়া পাতার মতো। গোপাল কাকা ভ্রু কুঁচকে বলল, ঠিক করে বলো ছেলে, তোমার বাড়ি কোথায়? পাঁচুর চোখ আগুনের মতো জ্বলে উঠল এবং সে অন্ধকারে হাসতে শুরু করল। আমার কোনো বাড়ি পরিবার নেই। আমি অনেক আগেই তাদের পিছনে ফেলে এসেছি, অথবা হয়তো তারা আমাকে ছেড়ে চলে গেছে। এটা আবার কেমন ব্যাপার? গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা শুরু করল। এই ছেলেটির মধ্যে কিছু একটা আছে। তার কথা, তার আচরণ, এগুলো ঠিক মনে হয়নি। তবুও দয়ার বশে, অথবা সম্ভবত করুণার বশে, তারা তাকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত বটগাছের পাশের পুরনো কুড়ে ঘরে থাকতে দিল। প্রথম রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। গ্রামের গোয়াল ঘরের গরুগুলো দুধ দিতে চাইত না, যেন অদৃশ্য কিছু তাদের উপর আছড়ে পড়েছে। গ্রামের কুকুরগুলো, সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং অনুগত, বটগাছের দিকে তাকিয়ে অবিরাম ঘেউ ঘেউ করত। আর তারপর কথা বলা বলি শুরু হলো। অন্ধকার রাতে গ্রামে মৃদু শীতল গুঞ্জন, এমন শব্দ যা কেউ বুঝতে পারত না, তবে পাঁচু পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। সে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যেত, হাসি মুখে সকলের সাথে কথা বলত। সে নদীর ধারে বসে জলে পাথর ছুঁড়ে মারত, নিজের মনে কথা বলতো, অথবা অদৃশ্য কারো সাথে। গ্রামের ছেলেমেয়েরা তাকে এড়িয়ে যেত, এমনকি সবচেয়ে সাহসী প্রাপ্তবয়স্করাও তার থেকে দূরত্ব বজায় রাখত। গ্রামের সেবিকা পারুল দিদি প্রথম কিছু অদ্ভুত পাঁচুর মধ্যে আঁচ করেছিল। এক সন্ধ্যায় গ্রামবাসীরা যখন বট গাছের নিচে জড়ো হয়েছিল, তখন সে বলল, তার ভেতরে অন্য কিছুর আত্মা আছে। গ্রামবাসীরা ভীত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা আগেও এ গল্প শুনেছিল, কিন্তু তারা নিজেরা কখনো এর মুখোমুখি হয়নি। আমরা কি করব? গোপাল কাকাকে জিজ্ঞেস করলেন, সাথে তার কণ্ঠ কাঁপছিল। পারুল দিদি সামনে ঝুঁকে বললেন, তার কণ্ঠস্বর আস্তে হয়ে এলো, আমাদের অবশ্যই একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান করতে হবে, কিন্তু এটা সহজ হবে না। তার ভেতরের আত্মা শক্তিশালী, লড়াই না করে এটি চলে যাবে না। গ্রামবাসীরা পরের দিন সন্ধ্যায় পাঁচুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন তারা তার কুড়ে ঘরে পৌঁছায়, তখন তারা তাকে মাটিতে পা বেঁধে বসে থাকতে দেখে, জ্বলন্ত তেলের প্রদীপের চারপাশে। তার ছায়া দেয়ালে অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত, মোচড় দিয়ে সাপের মতো কাঁপছে। তোমরা আমার জন্য এসেছো? পাঁচু উপরের দিকে না তাকিয়ে বলল। তার কণ্ঠস্বর শান্ত, আমরা তোমাকে সাহায্য করতে চাই পাঁচু। গোপাল কাকা তোতলাতে লাগলেন, যদিও তার হাত কাঁপছিল। আমাকে সাহায্য করো। পাঁচু অবশেষে উপরের দিকে তাকালো, তার চোখে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল। তোমরা কি জানো তোমরা কিসের সাথে মোকাবিলা করছো? কেউ উত্তর দেওয়ার আগেই পাঁচুর শরীর কেঁপে উঠল
এবং সে কুঁড়ে ঘরে প্রতিধ্বনিত এক শীতল হাসি হেসে উঠল। যখন সে আবার কথা বলল, তখন তার কণ্ঠস্বর ছিল ভিন্ন, একটা তার নিজস্ব আওয়াজ না, অন্য কারো। তোমরা কি মনে করো তোমরা আমাকে এই দেহ থেকে মুক্ত করতে পারবে? বোকা মানুষ! পাঁচু আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সে আমার থেকে ক্ষমতা চেয়েছিল। পাঁচু এখন আমার। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে গেল, ভয় তাদের হৃদয়কে আঁকড়ে ধরল। পাঁচু, অথবা তার ভেতরে যা কিছু ছিল, উঠে দাঁড়াল। তার ছোট দেহ থাকা সত্ত্বেও সবার থেকে উঁচু হয়ে উঠল। বাতিগুলো জ্বলে উঠল, আর বাতাস ঠান্ডা হয়ে গেল। কিন্তু পারুল দিদি এগিয়ে এলেন, তার হাতে এক বাটিতে পবিত্র জল এবং এক বান্ডিল নিম পাতা। এই ছেলের দেহ ছেড়ে দাও, সে আদেশ দিল, তার কণ্ঠস্বর স্থির। এখানে তোমার কোনো স্থান নেই। আচার শুরু হলো। পারুল দিদি প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন, কুঁড়ে ঘরের চারপাশে পবিত্র জল ছিটিয়ে দিলেন। পাঁচু চিৎকার করে উঠল, তার শরীর অস্বাভাবিকভাবে মোচ দিচ্ছিল এবং বিকৃত হচ্ছিল। গ্রামবাসীরা আতঙ্কে দেখছিল কি হচ্ছে এসব, তাদের প্রার্থনা নিরাময়কারীর মন্ত্রের সাথে মিশে যাচ্ছিল। অবশেষে শেষে রক্তাক্ত চিৎকারে পাঁচু মাটিতে লুটিয়ে পড়ল। বাতিগুলো নিভে গেল, কুঁড়ে ঘর অন্ধকারে ডুবল। যখন তারা আবার বাতি জ্বালালো, পাঁচু নিশ্চল শুয়ে রইল, তার মুখ ফ্যাকাশে কিন্তু শান্ত। ধীরে ধীরে সে চোখ খুলল। কোথায় আমি? সে বলল, তার কণ্ঠস্বর ছোট এবং ভীত। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভূত চলে গেছে। কিন্তু যখন তারা পাঁচুকে দাঁড়াতে সাহায্য করল, তখন তাদের কেউই সেই ক্ষীণ ছায়াময় মূর্তিটি লক্ষ্য করল না, যে কুঁড়েঘর থেকে বেরিয়ে রাতের আধারে অদৃশ্য হয়ে গেল।